হাই বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি চলে এসেছি কড়াদড়া শ্মশান কালী মন্দির। এটা হচ্ছে শালতড়ার কাছে একটা কালী মাতার মন্দির, শ্মশান কালী মাতার মন্দির। তো মন্দিরের চারিপাশটা সত্যি দেখলে তোমাদের এত ভালো লাগবে যে সত্যি বলার নয়। কিন্তু মন্দিরটা একটু শালতড়া গ্রাম থেকে একটু ভেতর দিকে যেতে হয়। যারা হয়তো শালতড়ার কাছাকাছি থাকো তারা অবশ্যই দেখেছো, কিন্তু যারা দেখোনি তাদেরকে দেখার একটা সুযোগ করে দেওয়া হলো। তো যাই হোক, মন্দিরের প্রথমে ঢুকতে ঢুকতে দেখো, গেটে পেরিয়েই প্রথমে দুটো মূর্তি কত সুন্দরভাবে বানানো হয়েছে। এটাই হচ্ছে ভোলাদেবের মেন বাহন। তো দুদিকে দুজন, আর এখানে লেখা আছে জুতো পরিয়ে মন্দিরে উঠেবেন না। এটা যদিও প্রত্যেক মন্দিরে একটা জুতো না পরে ওঠাটাই দরকার। যাই হোক, আমিও চলে গেলাম উপরের দিকে। পাহাড়ের এতটা উপরে মন্দিরটা যে উঠতেও অনেকটা টাইম লাগছে, কিন্তু খুব বেশি উপরে নয়। মন্দিরটা দেখা যাবে, হয়তো 25-30টা বড় লম্বা সিঁড়ি করা আছে। তো যাই হোক, মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য আমি সিঁড়িতে চেপে পড়লাম। তো সত্যি বলতে মন্দিরের চারিপাশের সৌন্দর্যটা খুব সুন্দর। যদি বর্ষাকালের জন্য হয়তো জঙ্গল একটু বেশি লাগছে, কিন্তু চারিপাশটা সত্যি খুব সুন্দর। এবং এখানে একটু শান্তিতে বসার জন্য অবশ্যই খুব ভালো। অনেকে শ্মশানকালী মন্দির মানে একটু ভয় জন্মায়, কিন্তু আমার সত্যি বলতে কোনোদিন ভয় জিনিসটা হয়তো লাগেইনি। তো যাই হোক, আমরা মেন মন্দিরে প্রবেশ করে গেছি। মেন মন্দিরের মায়ের দর্শন করার জন্য অবশ্যই তোমাদেরকে মায়ের মূর্তি দেখানোর চেষ্টা করব। যেহেতু এখানে এতগুলো গেট মানে দেওয়া আছে, আর এত দরজা করা আছে, 4টা 5টা তালা লাগানো আছে। তো আমরা ভেতরে ঢুকতে পারছি না, কারণ তালাগুলো খোলা ছিল না সেই অবস্থায়। জানি না হয়তো এটা খোলেও বা খোলে না, কিন্তু যতটা পারলাম চেষ্টা করলাম যে তোমাদের মায়ের অপরূপ রূপটাকে দেখানোর জন্য। তো যাই হোক, তো সবাই আশা করি দেখতে পেয়েছো। তো তারপর এইদিকে ওদিকে একটু ঘোরাঘুরি করে নিলাম। তো আমি একটু বেশি ভালো লাগছিলো জায়গাটা এসে। তো সত্যি কথা বলতে এসব জায়গায় এসে একটু মনের শান্তি করার জন্য ঠিক আছে। এই যে আমার সাথে এসছে, সে উঠতেই পারছে না, আমি তাড়াতাড়ি উঠে গেছি বলে। যাই হোক, তা তাকে একটু ঘুরিয়ে দিলাম। তো এই করে সারাদিনটা ভালোই কাটলো। তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো, ওই মন্দিরের চারিপাশটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে মন্দিরের সৌন্দর্যটা। আর মন্দিরটা এত সুন্দর, যদি কেউ আমাদের সামনাসামনি থেকে থাকো অবশ্যই একবার ঘুরে আসতে পারো। তো ঘুরে এলে হয়তো অনেকটা ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।